বর্তমানে পিসিওএস বা পিসিওডি সমস্যা খুব কমন একটি সমস্যা। আমাদের আশেপাশের মহিলাদের মধ্যে এই সমস্যাটি খুবই বেশি হচ্ছে আজকাল। আমাদের আশেপাশের মহিলাদের মধ্যে 10 জনের মধ্যে 2 জন মহিলার পলিসিস্টিক ওভারি সিনড্রোম এটি হয়ে থাকে, অর্থাৎ 5 জনের মধ্যে 1 জন মহিলার এই সমস্যাটি থাকতে পারে। আমাদের কাছে চেম্বারে মহিলারা আসেন এই রকম যে কারো পিরিয়ড রেগুলার হচ্ছে না, ডেটের থেকে 10-15 দিন পিছিয়ে যাচ্ছে, বা 1 মাস 2 মাস এমনকি 3 মাস পিছিয়ে যাচ্ছে, হচ্ছেই না, ওষুধ না খেলে হচ্ছেই না, বা আপনি এরকম সমস্যার মধ্যে ভুগছেন যে সন্তান নিতে চাইছেন কিন্তু বাচ্চা আসছেই না, সাথে মাসিকটিও আপনার ইরেগুলার। তার সাথে এরকম পেশেন্টও আমরা দেখি যে মা তার বয়ঃসন্ধির বাচ্চাকে নিয়ে এসেছেন, সাথে এরকমও দেখে থাকি যে মা তার মেয়েটিকে নিয়ে এসেছেন এবং মা খুবই উদ্বিগ্ন যে মেয়ের পিরিয়ড ঠিকঠাক করে হচ্ছে না। মেয়ের পিরিয়ড শুরু হয়েছে 4 বছর আগে, কিন্তু এখন পিরিয়ডটি ইরেগুলার হচ্ছে, 3 মাস হয়ে যাচ্ছে তাও পিরিয়ড হচ্ছে না, এবং সাথে মেয়ের গোফের লাইন, দাড়ি, চুল ওঠা এই সমস্যা হচ্ছে। নমস্কার, আমি ডক্টর চন্দ্রিমা দত্ত, অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট। আজকে আমরা আলোচনা করব পিসিওডি বা পিসিওএস এর সমস্যা নিয়ে। পিসিওএস বা পিসিওডি এর পুরো কথাটা কি? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলি অর্থাৎ অনেকগুলি, সিস্টিক মানে সিস্টের মতো কিন্তু সিস্ট নয়, ওভারিয়ান মানে ওভারিতে হচ্ছে, এবং সিনড্রোম মানে হচ্ছে অনেকগুলি রোগের সমষ্টি। আদতে কিন্তু পলিসিস্টিক ওভারি কোনো সিস্ট না, এটি কোনো আইসোলেটেড সিস্ট না, এটি হলো আমাদের ডিম্বাশয় অর্থাৎ ওভারির মধ্যে অনেকগুলি ডিম যখন আটকে পড়েছে, তখন সেক্ষেত্রে আমাদের নর্মালি হরমোনের প্রভাবে একটি করে ডিম সিলেক্ট হয় এবং সেই ডিমটি ফেটে বের হয়, সেটিও হরমোনের জন্য। তো পলিসিস্টিক ওভারিতে এখানে এই ডিমটি বের হতে পারে না, সেই জন্য এখানে অসংখ্য ডিম ওভারির মধ্যে থেকে যাচ্ছে, যেটিকে আমরা আল্ট্রাসাউন্ডে পলিসিস্টিক স্ট্রাকচার দেখতে পাই, অর্থাৎ অনেকগুলি ডিম দেখতে পাই, পুঁতির মালার মতো দেখতে পাওয়া যায়। এরপর আমরা আসি এটি কাদের হয়। এটি যে কোনো বয়সেই হতে পারে, ছোট বাচ্চা মেয়ে থেকে শুরু করে যে কারো হতে পারে। এরপর আসি পলিসিস্টিক ওভারি কেন হয়। পলিসিস্টিক ওভারির কারণ কিছুটা জেনেটিক, কিছুটা লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে। আজকাল আমাদের সমাজে পলিসিস্টিক ওভারি কি কারণে হতে পারে? কিছুটা জেনেটিক, অর্থাৎ কারো বাবা মা দাদু দিদা যদি ডায়াবেটিস থেকে থাকে, সেক্ষেত্রে তাদের বাচ্চাটির পলিসিস্টিক ওভারি হওয়ার চান্স থেকে যায়। কারো যদি মা দিদির পলিসিস্টিক ওভারি থাকে, সেক্ষেত্রে তারও পলিসিস্টিক ওভারি হওয়ার চান্স কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। এরপর দ্বিতীয় কারণ হলো আমাদের লাইফস্টাইল। আজকাল আমাদের লাইফস্টাইল খুবই খারাপ হয়ে গেছে, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কমে গেছে, আমাদের ব্যায়াম করার কোনো সময়ই নেই, কি হাঁটা চলা দৌড়ানো এগুলোর সময়ই নেই। ছোট মেয়েটি সারাদিন টিউশনে ব্যস্ত, স্কুলে ব্যস্ত, তার আর সারাদিনে এক্সারসাইজ করার কোনো সময়ই নেই। এছাড়া আমাদের যতটুকু টাইম মেলে হয়তো আমরা মোবাইল, ল্যাপটপ এগুলোতেই ব্যস্ত, ফলে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই কমে গেছে, এটি একটি কারণ। এছাড়া ওবেসিটি অর্থাৎ স্থূলতা বা মোটা হয়ে যাওয়া, এই মোটা হয়ে যাওয়ার কারণে আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স হয়, এবং যার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স বলে একটি জিনিস হয়ে থাকে। তো এই ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে আমাদের শরীরে ইনসুলিন অর্থাৎ যে হরমোনটি আমাদের সুগার কন্ট্রোল করে, সেই হরমোনটি আমাদের ঠিকঠাক ভাবে কাজ করে না। সেই ক্ষেত্রে তখন ইনসুলিনের আধিক্য হয় শরীরে, এবং সেটি আমাদের ওভারির উপরে বিরূপ প্রভাব ফেলে, যার ফলে ওভারি থেকে প্রচুর অ্যান্ড্রোজেন বের হয়। অ্যান্ড্রোজেন অর্থাৎ হচ্ছে পুরুষালী হরমোন, যার জন্য আমাদের আরেকটা সিমটম যেটি পলিসিস্টিক ওভারিতে লক্ষ্য করা যায়, যে গোঁফ বেরোচ্ছে, ছোট বাচ্চা মেয়েদের গোঁফ বেরোচ্ছে, বা পেটের উপরে চুল, বুকে চুল, ইনার থাইতে চুল, গোটা শরীরে অবাঞ্ছিত লোম, এইগুলির সমস্যা হয়ে থাকে। এছাড়া মুখে ব্রণ বা চুল পড়া এগুলি হয়ে থাকে। এরপর আসি কি কি সিমটমস হতে পারে। আমাদের কাছে পেশেন্টরা কি নিয়ে আসে? আমাদের কাছে পেশেন্টরা আসে অনিয়মিত মাসিক হচ্ছে, মাসের ডেট পেরিয়ে গেল, 10 দিন 15 দিন এতদিন পর পর হচ্ছে, অথবা 1 মাস 2 মাস পর পর হচ্ছে, গোটা বছরে গিয়ে 8-এর থেকেও কম পিরিয়ড হচ্ছে, বা শরীরে অবাঞ্ছিত লোম হয়েছে, বা বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে। এরপর আসি এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ডায়াগনোসিস আমরা কিভাবে করব। এই ডায়াগনোসিস মূলত আমরা ক্লিনিক্যালি করে থাকি। আমরা মূলত পেশেন্টের হিস্ট্রি নিয়ে থাকি, তাছাড়া হচ্ছে পেশেন্টের কি কি সমস্যা সেগুলো আমরা শুনি, তারপর ব্লাড টেস্ট করতে দিই এবং আল্ট্রাসাউন্ড করতে দিই। তাহলে এর হচ্ছে কিভাবে ডায়াগনোসিস করব, সেটি হলো এক হচ্ছে ইরেগুলার পিরিয়ড, দ্বিতীয়ত হচ্ছে আমাদের শরীরে যদি হচ্ছে হাইপার অ্যান্ড্রোজেনিজম অর্থাৎ যদি পুরুষালী হরমোনের কিছু সিমটমস দেখা যায়, বা ব্লাড টেস্টে সেটি যদি ধরা পড়ে, এবং আল্ট্রাসোনোগ্রাফিক ফিচার্স অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাফিতে যদি এরকম হয় যে কোনো ওভারির ভলিউম বেড়ে গেছে অর্থাৎ 10 সিসির বেশি হয়ে গেছে, বা এক একটা ওভারিতে আপনার ডিমের সংখ্যা অনেকটাই বেশি, যেখানে বলে পেরিফেরালি আল্ট্রাসাউন্ডে আমরা হচ্ছে যেটা দেখতে পাই, আল্ট্রাসাউন্ড আমাদের পেটের উপর থেকে হতে পারে বা টার্মস ভ্যাজাইনাল নিচ দিক থেকেও হতে পারে। যদি আমরা এরকম দেখতে পাই যে 10 সিসির বেশি ওভারিয়ান ভলিউম হয়ে গেছে, এক একটা ওভারির ভলিউমটা 10 সিসির বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা পলিসিস্টিক ওভারি আমরা ডায়াগনোসিস করতে পারি। এছাড়া
এছাড়া যদি এক একটা ডিমের মধ্যে অনেকগুলি ফলিকলস অর্থাৎ হচ্ছে 10 বা 12-র বেশি ফলিকলস হচ্ছে এবং সেগুলির সাইজ 2 to 9 mm যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা পলিসিস্টিক ওভারিয়ান ডায়াগনোসিস করে থাকি। এছাড়া আমরা ব্লাড টেস্ট করে থাকি কিছু। তবে যখন মাসিক না হয়ে থাকে তখন গিয়ে আমরা আরো কিছু রুল আউট করি, যেমন থাইরয়েড করে থাকি বা প্রোল্যাকটিন হরমোন করে থাকি, FSH LH এইগুলো করে থাকি। এছাড়া পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের যদি হচ্ছে মুখের মধ্যে অবাঞ্ছিত লোম থেকে থাকে, সেক্ষেত্রে আমরা টেস্টোস্টেরন দিয়ে থাকি, DHEAS দিয়ে থাকি। এছাড়া আরেকটা জিনিস হয়ে থাকে অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স বলে, অর্থাৎ আমাদের যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, অর্থাৎ ইনসুলিন হরমোনটি যদি ঠিকঠাক করে কাজ না করে, তখন সেক্ষেত্রে আমাদের গলাতে বা বগলে কালো প্যাচ পড়ে, সেগুলো কি বলে অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স। সেক্ষেত্রে পেশেন্টদের সুগার হওয়ার সম্ভাবনা থেকে থাকে, তখন কি আমরা OGTT বলে একটি টেস্ট করতে দিয়ে থাকি, অর্থাৎ সুগারের টেস্ট করতে দিয়ে থাকি। এছাড়া অনেক স্থূলকায় পেশেন্টদেরকে আমরা লিপিড প্রোফাইল করতে দিয়ে থাকি। এরপর আছে কোনো পেশেন্টের হচ্ছে স্থূলকায় যে হয়েছেন বা ওবেসিটি হয়েছে, সেটা আমরা বুঝবো কেমন করে, সেটা আমরা ক্যালকুলেট করি। একটা BMI বলে একটি স্কেল আছে আমাদের, যেখান থেকে আমরা ক্যালকুলেট করি, যেটাতে আমরা দেখি ওয়েট ইন কেজি বাই হাইট ইন মিটার স্কোয়ার। তো এখানে যদি BMI কারো 25-এর থেকে বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা তাকে ওবেসিটি বলে থাকি। তো তাদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার চান্স কিন্তু অনেকাংশে বেড়ে যায়। এরপর আসি আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ট্রিটমেন্ট কিভাবে করব। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মেন ট্রিটমেন্টই হলো লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ হচ্ছে লাইফস্টাইল ঠিক করতে হবে। লাইফস্টাইল ঠিক করার মধ্যে আমাদের কি কি পড়ছে, আমাদের রেগুলার এক্সারসাইজ করতে হবে, ওয়েট রিডাকশন করতে হবে। রেগুলার এক্সারসাইজের অর্থ কি, রেগুলার এক্সারসাইজের মধ্যে আমাদের 1 ঘন্টা করে এক্সারসাইজ করতে হবে যাতে করে ঘাম ঝরে, বা ব্রিস্ক ওয়াকিং অর্থাৎ যাতে করে ঘাম ঝরছে, আপনি হাঁপিয়ে যাচ্ছেন, সেটাই হলো প্রপার এক্সারসাইজ, তাতে করে ওয়েট লস হবে। এছাড়া আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে আছে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, কার্বোহাইড্রেট, রিফাইন্ড কার্বোহাইড্রেট, এগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তার বদলে কি খেতে হবে, তার বদলে আমাদেরকে খেতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার, অর্থাৎ মাছ, মাংস, ডিম, দুধ বা ফ্রুটস, ফল খাবেন, সবুজ শাকসবজি খাবেন, নাটস খেতে পারেন। কিন্তু আমাদের যে জাঙ্ক ফুডগুলি অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, চাউমিন, মোমো, পিৎজা, এগুলি কিন্তু অ্যাভয়েড করতে হবে। এরপর আসে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট কিগুলি করি। অনিয়মিত পিরিয়ড হচ্ছে কারো, তো অনিয়মিত পিরিয়ড এবং হরমোনাল ইমব্যালেন্স সেগুলোকে কারেক্ট করার জন্য আমরা তখন কন্ট্রাসেপটিভ পিল দিয়ে থাকি, অর্থাৎ হরমোনাল ট্যাবলেটস। খুব ভুল ধারণা একটি লোকজনের মধ্যেই থাকে যে আপনার ক্ষেত্রে কেন কন্ট্রাসেপটিভ, বিয়ে হয়নি তা সত্ত্বেও কেন কন্ট্রাসেপটিভ পিল দিচ্ছি, কিন্তু এটি ভুল ধারণা। এটি আমরা হরমোনাল ট্যাবলেটস ইউজ করি, এর মধ্যে আমাদের ইস্ট্রোজেন আছে এবং প্রোজেস্টেরন হরমোন থাকে। এখানে পলিসিস্টিক ওভারিতে যে প্রবলেমটি হয় যে আমাদের হরমোনাল তারতম্যের জন্য শরীর থেকে তো ডিম বের হয় না, ডিম না বের হলে তখন গিয়ে আমাদের প্রোজেস্টেরন হরমোনটি তৈরি হয় না, সেই জন্যই মাসিকটা হয় না। তো আমরা এই ট্যাবলেটস গুলির মাধ্যমে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন ট্যাবলেট দিয়ে থাকি, যেটি আমাদের হরমোনাল ইমব্যালেন্সটাকে কারেক্ট করে ওই সময় পিরিয়ডটি হতে সাহায্য করে। এছাড়া যাদের শরীরে অবাঞ্ছিত লোম আছে, যদি লোম কম থেকে থাকে, তাহলে আমরা বলে থাকি যে প্লাকিং বা ওয়্যাক্সিং এগুলি করতে পারেন, বা লেজার হেয়ার রিমুভাল এগুলি করতে পারেন। যাদের ক্ষেত্রে অতিরিক্ত লোম হচ্ছে, অনেক সময় আমরা ওষুধ প্রেসক্রাইব করে থাকি বা ক্রিম কিছু ইউজ করতে বলে থাকি। এছাড়া যাদের বন্ধ্যাত্বের সমস্যা এখানে হচ্ছে যে ডিম বের হয় না, সেই কারণে তো বন্ধ্যাত্বের সমস্যা ঠিক করার জন্য আমরা ওভিলেশন ইন্ডাকশন করে থাকি, অর্থাৎ কিছু ওষুধপত্র দিই যাতে করে ডিমটি আমাদের ফেটে বের হয়। তারপরে আমরা স্বামী স্ত্রীকে ইন্টারকোর্স করতে বলি, সেইভাবে করে ন্যাচারালি তখন বাচ্চা কনসিভ হয়। যদি অনেক ক্ষেত্রে এই ওভিলেশন ইন্ডাকশনে ডিম না বের হচ্ছে, অনেক ক্ষেত্রে এই ওষুধের রেজিস্ট্যান্স হয়ে থাকে, তখন সেক্ষেত্রে আমরা যেটা বলি যে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং, কিন্তু সেটি খুবই কম ক্ষেত্রে ইউজ করতে হয়, সেটি কিন্তু খুবই রেয়ার। সুতরাং এটা ভেবে ভয় পাবেন না যে অপারেশন কিছু লাগবে কি লাগবে না, এক্ষেত্রে বেশিরভাগই অপারেশন লাগে না। বন্ধ্যাত্বের সমস্যায় অনেক ক্ষেত্রে যদি ওষুধে কাজ না হয়, সেক্ষেত্রে লাগতে পারে। এরপর আসে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকলে রিস্ক কি হতে পারে লং টার্মে রিস্ক এগুলি হতে পারে যে যাদের ওবেসিটি থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু হার্টের একটা রিস্ক থেকে থাকে, মায়োকার্ডিয়াল ইনফাকশন এগুলির রিস্ক থেকে থাকে, এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এটি হওয়ার চান্স থেকে থাকে, এবং ভবিষ্যতে সুগার হওয়ার কিন্তু চান্স থেকেই থাকে যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। এছাড়া প্রেশার বাড়তে পারে, আর লাস্টলি এন্ডোমেট্রিয়াম ক্যান্সার হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে হয় কি, আমাদের জরায়ুর ভেতরে যেহেতু মাসিকটা অনেক দিন করে বন্ধ থাকছে, সেক্ষেত্রে জরায়ুর ভেতরের যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ওটি অনেক পুরু হয়ে যায়, সেক্ষেত্রে এটিতে এন্ডোমেট্রিয়াম ক্যান্সার অর্থাৎ ক্যান্সারের রিস্কটি কিন্তু বাড়ে। এরপর আমরা আসি যে পলিসিস্টিক ওভারি কি ছাড়ানো যায়। পলিসিস্টিক ওভারি যেনারা জন্মগ্রহণ করেছেন, সেক্ষেত্রে জিনটিকে তো আমরা বাদ দিতে পারবো না, আমাদের একমাত্র উপায় হলো লাইফস্টাইল মডিফিকেশন করে, অর্থাৎ খাওয়া দাওয়া ঠিক রেখে, খাদ্যাভ্যাস ঠিক রেখে এবং
এক্সারসাইজের মাধ্যমে যদি আমাদের ওয়েট কন্ট্রোলে রাখা যায়, সেক্ষেত্রে আমরা পলিসিস্টিক ওভারিটা নিয়ন্ত্রণ করতে পারি, অর্থাৎ প্রিভেন্ট করতে পারি। কিন্তু এটি পুরোপুরি বাদ দিতে আমরা পারবো না। লাস্ট টেক হোম মেসেজ এটাই যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন খুবই ইম্পর্টেন্ট। পলিসিস্টিক ওভারি কিন্তু কোনো আদতে সিস্ট নয়, এটি একটি ওভারির মধ্যে আদতে প্রচুর ডিম থাকে, যেটি হচ্ছে বের হতে পারে না, যেটি প্রতি মাসে বেরোনোর কথা সেটি বের হতে পারে না, আর এটির জন্য কিন্তু অপারেশনও লাগে না। আর আমরা এটা প্রিভেন্ট করতে পারি লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ খাওয়া দাওয়া ঠিক রেখে, জাঙ্ক ফুড অ্যাভয়েড করে এবং এক্সারসাইজের মাধ্যমে নিজেদের ওয়েট কন্ট্রোল করেই। নমস্কার, আপনি যদি এই ব্যাপারে আরো ডিটেলসে জানতে চান তাহলে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে ইউটিউবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে পারেন, এবং যদি এই ব্যাপারে আরো বিশদে জানতে চান আমাকে নিচের দেওয়া নাম্বারে কল করে ডিটেলসে জানতে পারেন। নমস্কার।